আজ আমরা ইম্পর্ট্যান্ট মোট 20টি ইংলিশ ওয়ার্ডস নিয়ে আলোচনা করব, অর্থাৎ তাদের বাংলা অর্থ এবং নিয়ারেস্ট বা সিনোনিমাস ওয়ার্ড সমার্থক শব্দ জানার চেষ্টা করব। আমরা জানি যে ইংলিশ ভোকাবুলারিতে স্ট্রং হতে গেলে আমাদের অবশ্যই ওয়ার্ড স্টক বাড়াতে হবে, অর্থাৎ নিত্য নৈমিত্তিক প্রতিদিনই আমাদের কিছু না কিছু ইংলিশ ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তাদের বাক্যে কিভাবে ব্যবহার করা হয় বা বাংলা অর্থ কী বা কীভাবে বাক্যে আমরা ব্যবহার করি সেগুলো অবশ্যই জানতে হবে। যাই হোক, আজ আমরা এখানে অবশ্যই মোট 20টি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ার্ডস আছে, দেখো, IRK, আর্ক, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। IRK, আর্ক। আর্ক মানে হচ্ছে কি? আর্ক মানে হচ্ছে বিরক্ত করা বা উত্ত্যক্ত করা বা জ্বালাতন করা। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি অ্যানয়, ANNOY, আর ইরিটেট। ঠিক আছে, এছাড়া আমরা ব্যবহার করতে পারি ভেক্স, VEX, অথবা ব্যবহার করতে পারি ডিস্টার্ব, DISTURB। তাহলে কি জানলাম আমরা? আর্ক, AIRK, ভেরি শর্ট ওয়ার্ড, কিন্তু এর মানে অনেকেই জানে না। আর্ক মানে হচ্ছে কি বিরক্ত করা বা উত্ত্যক্ত করা বা জ্বালাতন করা। নেক্সট আছে, দেখো, টর্চ, TORCH। এই ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দুটো ফর্মেই ব্যবহার করা হয়। সাধারণত আমরা টর্চ শব্দটার অর্থ, বাংলা অর্থ মশাল হিসাবে জানি, কিন্তু এর আরেকটা অর্থ হচ্ছে আগুন লাগানো। আই টর্চড হিজ হাউস লাস্ট নাইট, মানে কি আমি তার বাড়িতে গত রাত্রে আগুন লাগিয়েছিলাম। তাহলে এখানে টর্চ এর বাংলা আরেকটা কি পাচ্ছি? টর্চ মানে হচ্ছে আগুন লাগানো। নিয়ারেস্ট ওয়ার্ড কি? সেট ফায়ার অন। এর পরের আছে, দেখো, ইম্পর্টেন্ট ওয়ার্ড হাইলাইট। ইটস এ ভেরি কমন ওয়ার্ড। হাইলাইট ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়। নিয়ারেস্ট ওয়ার্ড বাংলা অর্থটা আগে জেনে নেব। হাইলাইট মানে হচ্ছে জোর বা গুরুত্ব দিয়ে কিছু বলা, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি এমফাসাইজ, স্ট্রেস অর আন্ডারলাইন। ঠিক আছে, অর্থাৎ জোর বা গুরুত্ব দিয়ে কিছু বলা। নেক্সট ওয়ার্ড দেখে নেব, ডেফিসিট, DEFICIT। এটা নাউন ফর্মেই সাধারণত ইউজ করা হয়। ডেফিসিটের বাংলা হচ্ছে কি? বাংলা অর্থ হচ্ছে ঘাটতি বা অভাব। তার নিয়ারেস্ট ওয়ার্ড কি? নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ডেফিসিয়েন্সি, অথবা শর্টেজ, অথবা ডার্থ আমরা ব্যবহার করতে পারি। ডেফিসিয়েন্সি, ডার্থ আর শর্টেজ। তাহলে এখানে আমরা তিনটে নিয়ারেস্ট ওয়ার্ড পেলাম। ডেফিসিটের তিনটে নিয়ারেস্ট ওয়ার্ড কি? ডেফিসিয়েন্সি, ডার্থ আর শর্টেজ। বাংলা অর্থ কি পেলাম? ঘাটতি বা অভাব। নেক্সট দেখে নেব, FOIL, ফয়েল, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফয়েল নাউন এবং ভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়। ফয়েল এর বাংলা অর্থ হচ্ছে ব্যাহত করা বা পরাস্ত করা বা পরাজিত করা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ফয়েল। নিয়ারেস্ট ওয়ার্ড কি? প্রিভেন্ট অর থোয়াট, THWART, থোয়াট। এই ওয়ার্ডটা মনে রাখবে। থোয়াট মানে ব্যর্থ করা বা বিফল করা বা পরাজিত করা। এর পরের ওয়ার্ড দেখে নেব, কম্প্রাইজ, COMPRISE। কম্প্রাইজ মানে হচ্ছে কি? কম্প্রাইজ মানে হচ্ছে গঠন করা। বাংলা অর্থ হচ্ছে কি? গঠন করা বা গঠিত হওয়া। কম্প্রাইজ। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কনসিস্ট, CONSIST। এর একটা আমরা সেন্টেন্স দেখে নেব যে কম্প্রাইজ দিয়ে আমরা কীভাবে বাক্যে ব্যবহার করি কম্প্রাইজ ওয়ার্ডটাকে। ফর এক্সাম্পল, ওয়াটার কম্প্রাইজেস হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত হয়। তাহলে কম্প্রাইজের বাংলা অর্থ কী পেলাম? গঠন করা বা গঠিত হওয়া। নেক্সট ওয়ার্ড দেখে নেব, প্লাইট, PLIGHT, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা সাধারণত নাউন ফর্মে ইউজ করা হয়। প্লাইট বাংলা অর্থ হচ্ছে কি? করুণ বা শোচনীয় অবস্থা বা মর্মান্তিক অবস্থা। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি? মিজারেবল স্টেট অর কন্ডিশন। এরপর নেক্সট আছে, দেখো, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে কি? বাংলা অর্থ হচ্ছে কি? ইম্প্যাক্টের বাংলা অর্থ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রভাব বা প্রভাবিত করা। প্রভাব বা প্রভাবিত করা। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি? ইনফ্লুয়েন্স অর অ্যাফেক্ট। মনে রাখবে ইম্প্যাক্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। তার বাংলা অর্থ কী পেলাম? প্রভাব বা প্রভাবিত করা। আর নিয়ারেস্ট ওয়ার্ড কী পেলাম? ইনফ্লুয়েন্স অর অ্যাফেক্ট। নেক্সট দেখে নেব, ইনমেট, INMATE, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনমেট সাধারণত নাউন ফর্মে ইউজ করা হয়। এর বাংলা অর্থ হচ্ছে কি? বাসিন্দা। ইনমেট, বাসিন্দা। নিয়ারেস্ট ওয়ার্ড কি? রেসিডেন্ট। তাহলে ইনমেট শব্দটার বাংলা অর্থ কী পেলাম? বাসিন্দা। আর নিয়ারেস্ট ওয়ার্ড কী পেলাম? রেসিডেন্ট। নেক্সট আছে, দেখে নেব, স্ন্যাগ, SNAG। স্ন্যাগ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বাংলা অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা, অর্থাৎ আনএক্সপেক্টেড অবস্টাকেল অর বার। ঠিক আছে, নিয়ারেস্ট ওয়ার্ড। তাহলে স্ন্যাগ শব্দের অর্থ, বাংলা অর্থ কী পেলাম? অপ্রত্যাশিত বাধা। আর নিয়ারেস্ট ওয়ার্ড পেলাম আনএক্সপেক্টেড অবস্টাকেল অর বার। নেক্সট ওয়ার্ড দেখে নেব, কমব্যাট, COMBAT। কমব্যাট মানে হচ্ছে নাউন এবং ভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়। কমব্যাট শব্দটার বাংলা অর্থ হচ্ছে যুদ্ধ করা বা লড়াই করা।
নিয়ারেস্ট ওয়ার্ড কি ফাইট অর ব্যাটেল, তাহলে কমব্যাট শব্দটার বাংলা অর্থ কি পেলাম যুদ্ধ করা বা লড়াই করা, আর নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি ফাইট অর ব্যাটেল। এরপরে দেখে নাও ইম্পর্টেন্ট ওয়ার্ড কর্ডিয়াল, CORDIAL, কর্ডিয়াল শব্দটার বাংলা অর্থ হচ্ছে আন্তরিক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে সিনসিয়ার অর হার্টি, তাহলে কর্ডিয়ালের বাংলা অর্থ কি পেলাম আন্তরিক, ও নিয়ারেস্ট ওয়ার্ড কি সিনসিয়ার অবলিক হার্টি। ঠিক আছে, নেক্সট দেখে নেব হ্যাপলেস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাপলেস মানে হচ্ছে দুর্ভাগা বা দুর্ভাগ্যজনক, দিস ইজ এ হ্যাপলেস অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। তাহলে হ্যাপলেসের বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা বা দুর্ভাগ্যজনক। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি আনফরচুনেট অর আনলাকি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে আনফরচুনেট অর আনলাকি। এরপরে দেখে নেবো ভায়োলেট, খুব ইম্পর্টেন্ট, ভায়োলেট করা, নাউন ফর্মে ইউজ করা হয় এবং ভার্ব ফর্মে ইউজ করা হয়। ভায়োলেট শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি ডিসওবে, অমান্য করা, যে উই শুড নট ভায়োলেট ট্রাফিক রুলস, আমাদের ট্রাফিক নিয়মকে অমান্য করা উচিত নয়। তাহলে ভায়োলেটের বাংলা অর্থ কী পেলাম অমান্য করা, নিয়ারেস্ট ওয়ার্ড ডিসওবে। নেক্সট দেখে নেবো নোটেড, NOTED, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নোটেড মানে হচ্ছে বিখ্যাত, নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ফেমাস, নিয়ারেস্ট বাংলা অর্থটা আগে জেনে নেবো। বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত, নোটেড, NOTED, হি ইজ এ নোটেড পারসন, মানে সে একজন বিখ্যাত ব্যক্তি। তাহলে নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ফেমাস অর রিনাউন্ড। এরপর নেক্সট দেখে নেব রিজিউম, RESUME, রিজিউম এটা হচ্ছে বাংলা দুটো অর্থে ব্যবহার করা হয়, নাউন এবং ভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি বাংলা অর্থ হচ্ছে কি পুনরায় শুরু করা, নিয়ারেস্ট ওয়ার্ড বিগিন এগেন অর স্টার্ট এগেন। তাহলে রিজিউম বাংলা অর্থ হচ্ছে কি, রিজিউম শব্দটার বাংলা অর্থ হচ্ছে পুনরায় শুরু করা বা আরম্ভ করা, এবং এর নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি বিগিন অর স্টার্ট সামথিং এগেন, কোনো কিছু পুনরায় শুরু করা। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড রিজিউম, নাউন এবং ভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়, মনে রাখবে। নেক্সট দেখে নেব লাইকলি, LIKELY, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড লাইকলি। লাইকলি মানে কিন্তু অনেকেরই জানে না লাইকলি শব্দটার অর্থ। লাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো ফর্মে ইউজ করা হয়, এর বাংলা অর্থ হচ্ছে কি সম্ভবত, লাইকলি, দিস ইজ লাইকলি টু হ্যাপেন, মানে এটা হয়তো ঘটতে পারে। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে পারহ্যাপস অর প্রবাবেল, PROBABLE, পারহ্যাপস অর প্রবাবেল। নেক্সট আছে দেখে নেব অ্যালিমনি, ALIMONY, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যালিমনি মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে ভরণ পোষণ বা খরপোশ। ঠিক আছে, অ্যালিমনি মানে আমরা এটা ইউজ করা অনেক সময় ইউজ করি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বাংলা অর্থ হচ্ছে ভরণ পোষণ বা খরপোশ। নিয়ারেস্ট ওয়ার্ড লাইভলিহুড অর মেনটেন্যান্স। ঠিক আছে, নেক্সট দেখে নেব প্যাট্রোল, PATROL, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। অনেক সময় কিন্তু এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, বাংলা অর্থ জানি না। প্যাট্রোল মানে হচ্ছে পাহারা দেওয়া, দ্য পুলিশ আর প্যাট্রোলিং ওভার, মানে অন দ্য স্ট্রিট, রাস্তার উপর পুলিশ কী করছে পাহারা দিচ্ছে, অর্থাৎ কিপ ওয়াচ ওভার। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে কি কিপ ওয়াচ ওভার, কোনো কিছুর উপর বিশেষভাবে নজর রাখছে বা লক্ষ্য রাখছে। এরপরের ওয়ার্ড দেখে নেবো এক্স গ্রেসিয়া, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দিস ইজ আ ল্যাটিন টার্ম, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, ইট মিনস বাই ফেভার। এক্স গ্রেসিয়া শব্দের অর্থ হচ্ছে কি বাংলা অর্থ হচ্ছে কৃপাক্রমে, কৃপাক্রমে, বাই ফেভার অফ সামওয়ান, কারো কৃপাতে কোনো কিছু ঘটা বা হওয়া। অর্থাৎ এক্স গ্রেসিয়াটা আমরা নিয়ারেস্ট ওয়ার্ড কিন্তু বলতে পারি কম্পেনসেশন। গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যান এক্স গ্রেসিয়া ফর দ্য অ্যাফেক্টেড পিপল অফ, ঠিক আছে, অফ সাম ডিজাস্টার, কোনো একটা দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, সেই সময় গভর্নমেন্ট একটা এক্স গ্রেসিয়া ঘোষণা করলো। যাই হোক, এক্স গ্রেসিয়াটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ল্যাটিন টার্ম, আমরা এটার বাংলা অর্থ হচ্ছে কৃপাক্রমে, নিয়ারেস্ট টার্ম হচ্ছে বাই ফেভার। আশা করি এই এই ইংলিশ ওয়ার্ডসগুলো প্রত্যেকেরই কাজে লাগবে এবং এগুলো অত্যন্ত জানা দরকার। আমরা পরে অবশ্যই আরও অন্যান্য নতুন ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।